কি দেখে কি লোভ লাগছে? তো মন চাইলে আপনিও বানিয়ে ফেলতে পারেন। একদম সহজ রেসিপি, ঘরে যা যা উপকরণ আছে সেটা দিয়ে আপনারা রান্না করতে পারেন। তো আমি এখানে পাস্তা সিদ্ধ দিয়ে দিয়েছি। পাস্তা যেহেতু সিদ্ধ হতে অনেক সময় লাগে, তো পাস্তাটা সিদ্ধ দিয়ে আমি এদিকে একটা মশলা তৈরি করে নিব। এই মশলাটার মধ্যে আমি দিয়েছি টমেটো সস, রসুন বাটা, মরিচ, তারপরে একটু স্বাদ মতো লবণ, একটু টেস্টি সল্ট, এগুলা দিয়ে মশলাটা বানিয়ে নিছি। তারপরে এখানে রসুনটা কুচি করে দিলে ভালো হয়। তো আমার ঘরে যেহেতু রসুন কুচিটা করার জন্য গোটা রসুন ছিল না, সেই জন্য আমি এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু ব্রাউন করে ভেজে নিব যতক্ষণ না এটার ফ্লেভারটা বাইর হয়। তো এই পর্যায়ে আমি রসুন যে মিক্সারটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। নেড়ে আমি এখানে পাস্তাটা দিয়ে দিব। এখানে আপনারা মানে যেরকম জাল পছন্দ করেন সেরকমই দিতে পারেন। আমার জাল অনেক বেশি পছন্দ, মাঝে মাঝে অনেক জাল খাইতে ইচ্ছে করে, তখন আমি এরকম হুটহাট বানিয়ে নিই। তো এই পাস্তাটা আসলে অনেক বেশি মজাদার, অনেক বেশি স্পাইসি, আর একটা রসুনের মানে সুন্দর একটা ফ্লেভার বাইর হয়। তো আপনারা চাইলেও এরকম ট্রাই করতে পারেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।